উমরের ফ্যান ফলোয়ার এবং ছিনতাই করলো। ছিনতাই জনিত কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। উমরের কিছু ফ্যান ফলোয়ার। বাংলাদেশে আমার কোনো ফ্যান ভক্ত শিষ্য এগুলো কিচ্ছু নাই। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। আমি কখনোই মানবো না। আপনি উমরের নাকি বাড়ি নাই? আমার এখন একটা বাড়ি। আবারও লেগে গেছে কুত্তায় কুত্তায় কামড়ে কামড়ি, আর আমরা দিচ্ছি হামাগড়ি। আমরা এদের দেখে মনে করতাম এরা হবে আমাদের অনুপ্রেরণা, বাট দিন শেষে এরাই আমাদের দুঃখ দেখে করে না করোনা। এরা টিকটক এবং ফেসবুকে যে করে মাতলামি, তাই তো প্রতিদিন জাগে নতুন করে নাটক করার শখ, আর মাথায় নাই বুদ্ধি। আর এই বুদ্ধি নিয়ে বয়কট করে অমরকে বলে আমি টিকটকের মন্ত্রী। যে থটস বিলালের কাছে রাতে সময় নিতে চায়, চ্যানেল আছে, তোমার পেজ আছে, ভাই তোমার কিছুই থাকবে, ইভেন তুমিও থাকবা। ও ভাই তুমি চিল্লাইতেছো হুদাই। তো কি অবস্থা ভাই লোক, कैसे हो आप लोग? आई होप কি সবাই ভালো আছো। দেন আমি আল্লাহর মতন একটা বেশি ভালো আছি। খুশি হলাম তোমার কথা শুনে। গাইস আবারও লেগে গেছে কন্ট্রোভার্সি, আর সেই কন্ট্রোভার্সি হচ্ছে দুই কুত্তা মিল্লা। এরা দুইজনে যে আমাদেরকে যে বোকাচোদা বানাচ্ছে, তোমরা তো কিছুই বুঝতেছো না। তোমরা মনে করতেছো এরাই হবে আমাদের অনুপ্রেরণা, বাট বললামই তো এরাই কিন্তু আমাদের দুঃখ দেখে একটু করে না করোনা। কি করবো জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায়, ওর ফ্যান ফলোয়ার গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। এই যে এখন যে একটা কথা বললো, সে কিন্তু পুরোপুরি প্রমাণ করলো সে একটা বোকাচোদা। না মানে তোমরা একটু চিন্তা করে দেখো যে তার এলাকায় তো অসহায় মানুষ আছে, সে কিভাবে হেল্প করে তাদেরকে। কারণ তাদেরকে নিয়ে যদি ভিডিও মেক করে তাহলে কিন্তু সে ভিউ পাবে না, আর এত বড় একটা হাইপ তৈরি করতে পারবে না অনলাইনে আসে। আর সে ঠাকুরগাঁয়ে আসছিল, আর আমার বাসা পঞ্চগড়। ঠাকুরগাঁর পঞ্চগড় কিন্তু ভাই কাছাকাছি। আর সেখানে আসল ঘটনাটা কি করছে তোমরা তো কেউ জানো না। সেখানে নাকি তাকে ছিনতাই করছে। আর ভাই বিশ্বাস করো, আমার কাছে এমন একটা প্রুফ আছে যেটা দেখলে তোমরা নিজেরা অবাক হয়ে যাবা। আর তোমরা নিজেরা থটস অফ বিল্লালের কমেন্ট বক্সে যায় গালিগালাজ করবা, তাই বলবো যে এইসব কইরো না। তোমরা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখো। ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, এখানে হয়তো লাখ খানিক টাকা বা আর 100 টাকা বেশি তোলা যেত। না মানে ভাই তুমি মানবতার ফিরে এলা, হ্যাঁ আমি তোমাকে অ্যাপ্রিশিয়েট করবো, কিন্তু তুমি যেভাবে মানুষকে হেল্প করতেছো এটা তো হেল্প বলে না রে ভাই, এটাকে বলা হয় চুতিয়াপ্পা। তুমি সেটাই করতেছো, তুমি চুতিয়াপ্পা করতেছো। উত্তরবঙ্গে উমর প্রবেশ করতে পারবে না। ঠিক, যদি প্রবেশ করে সেটার জন্য যদি উমরের কোনো ক্ষতি হয়, সেটার জন্য থটস অফ বিল্লাল দায়ী থাকবে না। लावड़े हो तुम, वो भी टेढ़े वाले। ওকে, এখন আমরা মেইন পয়েন্টে আসি। থটস অফ বিল্লাল ঠাকুরগাঁয়ে আসছিল টাকা কালেকশন করার জন্য, আর সেখানে এসে অমরের ফ্রেন্ড ফলোয়ার নাকি তাকে অপমান করে, অপদস্থ করে, এবং কি তাদের টাকা পয়সা ছিনতাই করে, এসব কথা সে বলতাছে। এবং কি থটস অফ বিল্লাল এটাও বলতাছে তাকে নাকি 63টা জেলা থেকে বয়কট করা হবে। এখন তোমরা একটু চিন্তা করে দেখো, একটা মানুষের মাথায় কতটা গু থাকলে মানুষ এইসব কথা বলে। সে যে অমরকে যে বয়কট করতেছে, সে এত সাহস পাইলো কোথায়? ভালো মন্দ সেটা দুই জায়গায় থাকে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আর গাইস আসলে ঠাকুরগাঁয়ে কি এমন ঘটনা ঘটছে যেটার জন্য এই থটস অফ বিল্লাল এতটা ক্ষিপ্ত? আর ভোদাই অডিয়েন্স গুলো এত ক্ষিপ্ত কিসের জন্য তোমরা আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। ঠাকুরগাঁয়ে কি এটা আসলে হয়েছে নাকি হয়নি তোমরা দেখো আগে, তাহলে বুঝতে পারবা। আমি তোমাদেরকে প্রুফ ভিডিওটা দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। আমাদের ঠাকুরগাঁও বড় মাঠে বেলাল ভাই আসছে। কি হয়েছিল সেদিন ঠাকুরগাঁও বড় মাঠে, যে কারণে বিল্লাল ভাই রাগে এখান থেকে চলে যায়। এখানে হয়তো শুনতে পেলেন, আমি নিজেই বলতেছিলাম সাইডটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যেন তার টাকা তুলতে অসুবিধা না হয়। মূল কথা হচ্ছে যে সে একটা ভালো কাজে আসছে, তাকে সাহায্য করা আমাদের ঠাকুরগাঁওবাসীর জন্য দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু সে টিকটকার পার্সোনাল লাইফে আর যাই করুন না কেন, সেটা আমাদের দেখার মাথা ব্যথা নেই। কিন্তু এই যে আসলে একটা টিকটকার, এটার প্রমাণ সে দিয়ে দিয়েছে। ঠাকুরগাঁও নিয়ে বাজে মন্তব্য করার জন্য তাকে অবশ্যই প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। তাছাড়াও সে যে সবকিছু ভুয়া বলেছে, এর প্রমাণ আমি আপনাদেরকে এক এক করে দিয়ে দিচ্ছি। প্রমাণ দেওয়ার আগে আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের ডিস্ট্রাকশন করছি। ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায়, ওর ফ্যান ফলোয়ার গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। এন্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, থটস অফ বিল্লাল দায়ী না। যাই হোক, আপনারা হয়তো মনোযোগ দিয়ে শুনেছেন থটস অফ বিল্লাল নাকি জ্ঞানদাতা কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় কোনো জ্ঞানই নেই। এই যে বললো উমরের ফ্যান বাধা দিছে, আসলে মূল কাহিনীটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। বাস এখানে এইটুকুই কাহিনী ছিল। এই পুচ্চিটা যে পিছন থেকে বলতেছিল 300 টাকার বই 1000 টাকা বিক্রি করছে, তাও আবার আমি তাকে চুপ করাই দেই। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ বিশাল মাহমুদ। আপনার সাথে দেখা করার, জি ভাই ভাই আপনার সাথে দেখা করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। এই যে এখানে থটস অফ বিল্লালের টিকটকার যেগুলো আছে, যেগুলো আমাকে নিয়ে ভিডিও বানাইছে, 50 টাকা কেন দিছিস, 50 টাকা কেন দিছিস। আরে ভাই আমার গেস্ট আসছিল, আমার টাকা খরচ হয়ে গেছে, তার উপরে সে আমাকে জোর করে সামনে নিয়ে যায়, মানে সে আমাকে চাপাই দিচ্ছে যে ভাই টাকা দান করো, টাকা দান করো। 50,000 টাকা দেওয়ার ক্ষমতা নাই ভাই আমার।
দিয়ে দাও এটা আবার দেখাই দাও একটু সামনে গেলাম ভাই, দেখাবো না, আমি টাকা দেখাবো না ভাই, আপনি ভাই হইছে হইছে আর ছবি তুলো আমাকে দেখো আমার না ভাই, আমি শুধু 1 মিনিটের জন্য থাকবো ভাই, আপনি 1 মিনিটের জন্য 500 টাকা 1 মিনিট লাগবে না ভাই, 30 সেকেন্ড লাগবে তোমার ফোন কত আচ্ছা ঠিক আছে। এই ভিডিওতে যিনি ধীরে ভাই বিরক্তিকর প্রকাশ করছিলেন তার নাম নিপেন্দ্রনাথ। তিনি তার ভিডিওতে বলছে তিনি নাকি আমি নাকি 50 টাকার বিনিময়ে তার সাথে ভিডিও করতে গেছিলাম। আসলে আমি তার সাথে কথা বলতেছিলাম, এই ভাই খালি বিরক্তিকর প্রকাশ করতেছিল। মানে কথাই আছে না, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, তেমন হচ্ছে এই বিল্লালের চামচার এই অবস্থা। আমার পিছনে এখন যে ছেলেটিকে দেখছেন এই ছেলেটি বলছিল আর কি যে 300 টাকার বই 1000 টাকা বিক্রি করছে, তো আমি তাকে কিন্তু বাধা করি তৎক্ষণাৎ। আর সে আর কি ওমরকে নিয়ে বলছিল যে শয়তান ধরার গর্জন নামে ওমর ভাই একটা বই লিখছে। এখানে হয়তো বুঝতে পারলেন যে এখানে বলছিল যে শয়তান ধরার গর্জন, যেটা কিনা ওমর ভাই লিখছে এই যে আমাদের বিল্লাল ভাইকে নিয়ে। এই বিষয়টা নিয়ে সে মনে করেন যে এখান থেকে নিজে চলে গেছে। এখানে কম করে হলো 100টার বেশি ক্যামেরা ছিল, একটা ক্যামেরাতে যদি ওই দেখাইতে পারে যে এখানে ঠাকুরগাঁয় তাকে মানবিক কাজে বাধা দেওয়া হয়েছে। এখন যারা ঠাকুরগাঁয় থাকেন তারা বলেন এই ছেলে যদি আমাকে মেসেজ দেয় তাও 2 দিনে 3 দিন পর আমার মেসেজের রিপ্লাই পাবে কিনা সন্দেহ আছে। সেখানে ওমরের মতো একজন সেলিব্রিটি ভাই নাকি একে মেসেজ দিয়ে বলছে যে ওকে সামাজিক কাজে বাধা দাও। এর মাথায় কি কমন সেন্স আছে? গাইবান্ধার একটা মানুষ ঠাকুরগাঁও গেল, সেইখানে উমরের ফ্যান ফলোয়াররা তার ব্যাগ, তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং অল্প টাকা ছিল সেটা যদি চিন্তাই করে। বিল্লাল ভাই আবারও এখানে মূর্খতার প্রমাণ দিল। কারো কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়াই হলো ছিনতাই, কিন্তু এই মফিসের মতো বললো হারিয়ে যাওয়া জিনিসকে ছিনতাই হয়ে গেছে। তাহলে এটা কেমন ফ্যান বেস হইছে? সে ফ্যান বেসের কথা বলতেছে। আসুন এবার বিল্লাল ভাইয়ের ফ্যান বেস দেখে আসি। কিরে উমর খানকির পোলা, শুনলাম তোর কিছু অবৈধ পোলা পান নাকি ঠাকুরগাঁও থরসব বিলালের মানবিক কাজে বাধা দিচ্ছে। তোর 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে যদি থরসব বিলালের কাছে ক্ষমা না চাস তোর নগদ কম করে দিব। খানকির পোলা মাথায় সেপরাক মান্দার পো। আরে বোকা চোদের বাচ্চা, তোদের তো চামচামি করে তোদের জীবনটাই চলে গেল। আর তোরা কি করবি এখন? আর তোরা পারলে ওমরের বারলে একটা চিড়ে দেখায়। মানে ভাই শুন, অনলাইনে না সবাই ধমক দিতে পারে কিন্তু বাস্তবে কেউ পারে না বাল চিততে। আর তোদের মতো নেশাখোর চিরবে তার ভাল। আগে তোরা গাছ থেকে পার তাল, তারপর তোরা চিরিস ওমরের বাল। আর গুয়া মারা দিয়ে পুটকির সাইজ করছিস খাল। খাঙ্কির বুলা মাদার চোদ। ঠাকুরগাঁয় কি হয়েছে না হয়েছে তোমরা সবকিছু দেখতে পারলা। এখন তোমরাই বলো যে এখানে দোষটা আসলে কার। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, বক্কাচোদা হইলে বক্কাচোদায় থাকে, মাদারচোদা হইলে মাদারচোদায় থাকে, আর খাঙ্কির পোলা হইলে খাঙ্কির পোলাই থাকে। আর এই বক্কাচোদার বাচ্চা বক্কাচোদায় আছে এখনো। মানে ভাই ছোট্ট একটা জিনিস সেটা সিনক্রিয়েট করে কত বড় একটা ধামাকা তৈরি করলো এই বক্কাচোদার বাচ্চা। আর সম্পূর্ণ দায় দিতেছে এখন অমর ভাইয়ের উপর। আর শেষ আসতেছে এখন সাধু। तो साला बहुत नीच आदमी रहे। सांप को देखा और तेरे को देखा तो पहला सांप को छोड़ के तेरे को मारना पड़ेगा। যাই হোক প্রমাণ সহকারে তোমাদের কাছে সবকিছু দিয়ে দিলাম। এখন তোমরা বিবেচনা করে দেখো যে এখানে আসলে দোষটা কার ছিল বেশি। মানে ভাই এরা কিভাবে অডিয়েন্সকে ভোদে বানাচ্ছে দিনের পর দিন, আর অডিয়েন্স ভাই এরা ভোদেই হচ্ছে দিনের পর দিন। জিনিসটা দেখে না যে এখানে আসলে দোষটা কার ছিল। এখন আমি তোমাদেরকে প্রুফ সহকারে সবকিছু দিয়ে দিলাম, তোমরা এখন দেখো যে এখানে দোষটা কার। তোমরা বেশি ভোদাই হও না রে ভাই, এত ভোদাই হইলে ভাই চলবে না দুনিয়া। आज मेरी चड्डी में है, कल आपके मुंह में भी हो सकता है, सतर्क रहिएगा। সো গাইস যারা যারা আমাকে এখন সাবস্ক্রাইব করেনি কি করতে হবে তাদের সাবস্ক্রাইব করে দাও, তাহলে নতুন ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবা। আর হ্যাঁ গাইস একটা কথা বলবো, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কার এখানে দোষ বেশি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ। আর এইসব ভোদাইদের অবশ্যই পিছন মারবা। আগামী 24 ঘন্টা উমর তোমার ফ্যান বেস এই ছিনতাইকারী বাধা দেয়, ছিনতাই করে। এই ধরনের টিকটকার সাপ্লি ইউটিউবার এগুলো কিভাবে আশ্রয় পায়, এই জেলাগুলোতে কিভাবে প্রবেশ করে? আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর। আমার নিয়া যে যত লাইক হোক না কেন, আমার কন্টেন্টের টাইপ কখনো বদলাইব না। আমি জাস্ট ফাইনাল অ্যানাউন্স করে দিলাম আমি এখন থেকে রোস্টিং কন্টেন্ট বানাবো সবসময়, ঠিক আছে?